এখন আর ওই 1971 সালের মতো লাঠিতে বাইরে যুদ্ধ নাই। এখন প্রযুক্তির যুদ্ধ, ড্রোন যুদ্ধক্ষেত্রে খুবই মারাত্মক ভূমিকা রাখে। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক রাজন যুদ্ধক্ষেত্র থেকেই তার ফেসবুক পেজ রাজন অন দ্য গোতে সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উদ্দেশ্যে ইউক্রেন যুদ্ধের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। দেশ যারা নিমেষেই শেষ হয়ে যাওয়ার কথা, শুধুমাত্র এই ড্রোন সাপোর্টের কারণে এখন পর্যন্ত এই যুদ্ধে রাশিয়ার সাথে টিকে আছে। ভিডিও বার্তা রাজনের দাবি, তুলনামূলক ছোট রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইউক্রেনের আধুনিক ড্রোন প্রযুক্তি, বিশেষ করে এফপিভি কামিকাজে ড্রোনের কার্যকর ব্যবহারের মাধ্যমে রাশিয়ার মতো বৃহৎ সামরিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে তারা। তার ভাষ্য, যুদ্ধক্ষেত্রে এসব ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে। যুদ্ধের ক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। দেশ যারা নিমেষেই শেষ হয়ে যাওয়ার কথা, শুধুমাত্র এই ড্রোন সাপোর্টের কারণে এখন পর্যন্ত এই যুদ্ধে রাশিয়ার সাথে টিকে আছে। বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবিকেও দেশীয়ভাবে এফপিভি কামিকাজে ড্রোন তৈরির সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানান রাজন। তার দাবি, তুলনামূলক কম খরচে তৈরি এসব ড্রোনের মাধ্যমে বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ ও শত্রুপক্ষের উপর দ্রুত আঘাত আনা সম্ভব। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর এই বার্তাটা দেখেন, আপনারা এফপিভি ড্রোন বানান, এফপিভি ড্রোন কামিকাজে যে ড্রোন এটা বানান, এইটা বানাইলে বা এটা আপনারা যদি তৈরি করেন, একটা এফপিভি ড্রোন দিয়ে প্রায় 80 কিলোমিটার রাস্তা আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব। 80 কিলোমিটার রাস্তা, আর এটার স্পিড হবে 100 কিলোমিটার, 120 কিলোমিটার। অথবা এটা খুবই কার্যকর, যুদ্ধের ক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ভিডিও বার্তায় রাজন আরও বলেন, ইউক্রেনের ড্রোন সক্ষমতা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বাংলাদেশেরও অন্তত 1 লাখ এফপিভি কামিকাজের ড্রোন সংগ্রহ এবং 10 থেকে 20,000 দক্ষ ড্রোন অপারেটর প্রস্তুত রাখার আহ্বান জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে এই বার্তাটা দিলাম, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন, এফপিভি ড্রোন কেমিকাজে সেটা সংগ্রহণ করেন। অন্তত 1 লক্ষ ড্রোন এবং আপনার অন্তত 10,000 ড্রোন অপারেটর, 10 থেকে 20,000 ড্রোন অপারেটর আপনার রেডি করে রাখেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, বাস্তবেও রাশিয়া ইউক্রেন যুদ্ধে এফপিভি কামিকাজে ড্রোন ইউক্রেনের অন্যতম কার্যকর ও সাশ্রয়ী অস্ত্রে পরিণত হয়েছে। যুদ্ধের শুরুতে ভারী অস্ত্র গোলাবারুদের ঘাটতি দেখা দিলে ইউক্রেন দ্রুত বাণিজ্যিক রেসিং ড্রোনকে সামরিক প্রয়োজনে রূপান্তর করে। বর্তমানে ছোট কোয়াডকপ্টার ভিত্তিক এসব ড্রোনে বিস্ফোরক সংযুক্ত করে ট্যাঙ্ক, সাজোয়া যান, আর্টিলারি, বাংকার এবং সৈন্যদের অবস্থানে নির্ভুল আঘাত আনা হচ্ছে। ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের তথ্য অনুযায়ী দেশটি বছরে 80 লাখের বেশি এফপিভি ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে এবং শতাধিক প্রতিষ্ঠান এ খাতে কাজ করছে। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধের চেহারা বদলে দেওয়ার অন্যতম কারণই হল কম খরচে উচ্চ কার্যকারিতার ড্রোন প্রযুক্তি। তথ্য অনুযায়ী একটি সাধারণ এফপিভি কামিকাজের ড্রোন তৈরিতে প্রায় 300 থেকে 700 মার্কিন ডলার ব্যয় হলেও সঠিকভাবে ব্যবহৃত হলে তা বহু মিলিয়ন ডলারের ট্যাঙ্ক, সাজোয়া যান কিংবা অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস বা অচল করতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উন্নত জীবনের আশায় বা বিভিন্ন প্রলোভনে রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। তাদের মধ্যে কেউ কেউ ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। বর্তমানে বেঁচে থাকা বাংলাদেশিদের মধ্যে রাজন অন্যতম, যিনি যুদ্ধের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ও পরিস্থিতি তুলে ধরছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।